मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনের আজকের 14তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত 13তম পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের স্থান নির্বাচন এবং তার আগমন বার্তা সম্পর্কে সামান্য আলোচনা করেছি। আজকের 14তম পর্বে আমরা হিন্দু ধর্মগ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা সম্পর্কে আলোচনা করব। হিন্দু ধর্মগ্রন্থসমূহ পাঠ করলে একটা বিষয় ভেবে অবাক হতে হয় যে ধর্মের জড় পদার্থ, ফলমূল, নদীসাগর, চাঁদ, সূর্য, মানুষ ও পশু প্রাণী পর্যন্ত পূজিত হয়, সেই ধর্মগ্রন্থে কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আগমন বার্তা ঘোষিত হয়েছে, অথচ বেদ পুরাণে আল্লাহ ও রাসূল প্রসঙ্গ একাধিকবার আলোচিত হয়েছে। বেদ, পুরাণ এবং উপনিষদ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ এবং এসব ধর্মগ্রন্থ খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগের পুরনো গ্রন্থ। তাদের এই দাবি যদি সত্য বলে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই কথাও সত্য যে এই সমস্ত গ্রন্থের বাক্যগুলো কোনো মানুষের রচনা করা নয়, কেননা কয়েক হাজার বছর পরে কি ঘটবে তা কোনো মানুষের পক্ষে হুবহু বলে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা দেখতে পাই বেদ, পুরাণ ও উপনিষদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে যা বলা হয়েছে তা সম্পূর্ণ সত্য। একটি পৌত্তলিক ধর্মগ্রন্থে আল্লাহ, রাসূল, তাওহীদ, রাসূলদের সাহাবাদের সংখ্যা, রাসূলের মাতাপিতার নাম এবং তার আগমন স্থানের নাম কিভাবে আলোচিত হলো? এই প্রশ্নের উত্তরে গবেষকগণ অভিমত দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষে অগণিত নবী প্রেরণ করেছিলেন, তাদের কাছে ওহী নাজিল করেছেন। এ সমস্ত ওহীর সমষ্টি ছিল ওই বেদ নামক গ্রন্থ, যা কালক্রমে বিকৃত হয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। আর একথাও সত্য যে এই ধর্মের কোন ধর্মীয় নেতা তাদের মূর্তি প্রতিষ্ঠিত করে তার পূজা আরাধনা করতে বলেনি। ব্রাহ্মণগণ তাদের হীন স্বার্থে এই মূর্তির আমদানি করেছে। রামচন্দ্র অকাল বোধনের সময় বাসন্তী বা দুর্গাপূজা করেছিল। তারপর লর্ড ক্লাইভ হিন্দুদেরকে এই শারদীয় উৎসব বা দুর্গাপূজা করতে ইন্ধন যোগায়। রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন এদের কোনো বাস্তব ইতিহাস পাওয়া যায় না। অনেক হিন্দু ঐতিহাসিকগণই মন্তব্য করেছেন এরা হলো বাল্মীকি মুনির কল্পনার নায়ক। রামায়ণের কোনো কাহিনীর বাস্তবে কোনো ইতিহাস নেই। সুতরাং বিকৃতির কারণে এই ধর্ম থেকে একত্ববাদ মুছে গিয়েছে, এত কোনো সন্দেহ নেই। তা না হলে হিন্দু ধর্মগ্রন্থ অল্লোপনিষদের 7ম পরিচ্ছেদে কিভাবে বলা হয়েছে যে হোতারামিন্দ্র মহাসুরিন্দ্র অল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাম, অল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাম, আল্লাহর রসুল মোহাম্মদর কং বরস্য অল্লো অল্লাম, আদল্লাং বুকমেকং অল্লাহ বুকমেকং নির্ঘাতকম, যার অর্থ হলো আমার অস্তিত্ব আছে, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদের সমকক্ষ আর কে আছে? আমি আল্লাহ, আল্লাহ সহায়, অবিনশ্বর, এক ও স্বয়ম্ভু। এরপর অথর্ববেদ উপনিষদে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল মুহাম্মদর কং বরস্য অল্ল অল্লাম ইল্লল্লতি ইল্লাল্লাহ, অর্থাৎ মোহাম্মদ আল্লাহর রাসূল, যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। এরপর উত্তরায়ণ বেদ অনকাহী 5ম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে লা ইলহা হর্তি পাপম ইল্লা ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠপর অপ ইনুতিত জপিনম মুহাম্মদম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে সমস্ত পাপ ক্ষমা করা হয়, ইল্লাল্লাহু উচ্চারণ করলে প্রভূত সম্মানের অধিকারী হওয়া যায়। যদি চিরদিনের মতো স্বর্গপরি আরোহণ করতে কামনা করো, তাহলে মুহাম্মদের নাম জপ করো। এরপরে সামবেদে উল্লেখ করা হয়েছে অহমিদে পিতু পরিমেদা মৃত্যস্য জগ্রহ অহং সূর্য ইবাজনী, অর্থাৎ আহমদ তার প্রভুর কাছে ধর্মের পথপ্রাপ্ত হয়েছেন। এই ধর্মপথ জ্ঞানে পরিপূর্ণ, আমি সূর্য রশ্মির মতো তার কাছে আলো অর্জন করি। এরপর ভবিষ্য পুরাণ মহর্ষি বেশ প্রতিসর্গ পর্ব 3 উল্লেখ করা হয়েছে এত স্মিন্নন্তর ম্লেচ্ছ আশ্চর্যন সমন্বিত মহামদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নৃপস্যেব মহাদেবং মরুস্থল নিবাসিন্ন গঙ্গা জলেশ্ব সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত চন্দনা দিব্রব্রচ্ছ তুষ্ঠাব মনসাহরম বজরাজ উপজনমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে ত্রিপুরাসুর নাশায় বহুময়া প্রবর্তিনে, অর্থাৎ মোহাম্মদ নামে খ্যাত বিদেশি ধর্মগুরু শিষ্যগণ আবির্ভূত হবেন। তিনি মরুভূমি নিবাসী মহাদেব নৃপতি, তিনি গঙ্গা জলে পঞ্চগব্য সহ স্নান করে সন্তুষ্ট হবেন। ভোজরাজ বললেন, হে মরুস্থল নিবাসী গিরিজানাথ, তোমাকে নমস্কার করি, তুমি পাপিষ্ঠ শয়তানকে ধ্বংস করার বহু কৌশল জানো, স্ম্লেচ্ছ বিরোধী থেকে তুমি মুক্ত। স্তুতি পাঠক বললেন, হে মানব শ্রেষ্ঠ মহাপ্রভু,
আমি তোমার দাস, তোমার চরণতলে আমাকে স্থান দাও। ভবিষ্য পুরাণ মহর্ষি বেশ প্রতিসর্গ পর্ব 3। এ ধরনের শত শত শ্লোক রয়েছে হিন্দু ধর্মগ্রন্থে। কোনটায় বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীগণ তাদের লিঙ্গের অগ্রভাগের ত্বক ছেদন করবেন, গোমাংস ভক্ষণ করবেন, তিনি চাঁদের মতোই সুন্দর হবেন। আবার কোথাও বলা হয়েছে তার সাহাবাদের সংখ্যা কত হবে, তার পিতামাতার নাম কি হবে, তার দাদা তাকে কিভাবে আদর যত্ন করবেন, কিভাবে দুষ্কৃতকারীরা তার সাথে বিরোধিতা করবে, তিনি জবর রুটি ভক্ষণ করবেন, তাকে 30 পারা কোরআন দান করা হবে। বিশ্বনবীর বিভিন্ন ধরনের গুণবাচক নামের উল্লেখ, তার আগমনের মাসের নাম, জিব্রাইল আলাইহিস সালাম হেরা পর্বতে তার কাছে আসবেন, তাকে যুদ্ধ করতে হবে এবং তিনি শাসন ক্ষমতা গ্রহণ করলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। এ ধরনের বিভিন্ন কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ দেওয়া হয়েছে। এভাবে বারবার তাগিদ দেওয়া হয়েছে তার প্রবর্তিত আদর্শ গ্রহণ এবং অনুসরণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের পর্বে এই ছিল হিন্দু ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বার্তা। পরবর্তী 15তম পর্বে আমরা ইহুদি ধর্মে, খ্রিস্ট ধর্মে, পারস্য ধর্মে এবং বৌদ্ধ ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সম্পর্কে যে আগমনী বার্তা দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী 15তম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन।